এই অল্প কয়টা দিন যদি আমি রবচাহি জিন্দেগি করতে পারি, নিজের মনচাহি জিন্দেগি না করে যদি রবচাহি জিন্দেগি করি, আল্লাহর হুকুম নবীর তরিকায় চলি, আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নিয়ামত জান্নাতের মধ্যে দান করবেন। যেই জান্নাতে একবার কাউকে প্রবেশ করানো হলে আর কখনো তাকে বের করা হবে না। জান্নাতের কি দাম? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মাওদিউ সাউতিন ফিল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, আও কামা ক্বালা an-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের এত দাম, এত দাম, জান্নাতের সামান্য একটু জায়গা, একটা লাঠি রাখতে যতটুকু জায়গার প্রয়োজন হয় এতটুকু সামান্য একটু জায়গা, খায়রুদ দুনিয়া, দুনিয়ার মধ্যে যা কিছু আছে, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার থেকেও উত্তম। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মাওযিউ সাউতিন ফিল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, আও কামা ক্বালা an-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার উম্মত, কান খুলে শুনে নাও, জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দিবে, আমাকে দিবে। এই জান্নাতটার কেমন দাম, কেমন দাম? আল্লাহর নবী বলেন, সামান্য একটু জায়গার দাম দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার থেকেও উত্তম। এত সুন্দর জান্নাত, এত দামি জান্নাত। নবীজি বলেন, জান্নাত এত সুন্দর হতে পারে, চোখ যা কোনোদিন দেখে নাই, দুনিয়ার কোন চোখ জান্নাত দেখে নাই, কোন কান জান্নাতের হুর গিলমানের নাজ নিয়ামতের কথা শুনে নাই, কোন কলব জান্নাতের ব্যাপারে ধারণা করে নাই, অন্তর ফিকির করে নাই যে জান্নাতটা এত সুন্দর হতে পারে। আল্লাহ তাআলা না দেখা, না শোনা, অন্তরে ফিকির করা ছাড়া এর ঊর্ধ্বে গিয়ে আল্লাহ তাআলা মুমিনদেরকে জান্নাত দিবেন। ওই জান্নাতটা কি এমনিই দিবেন, নাকি জান্নাতের কাজ করা লাগবে? জান্নাতের কাজ করা লাগবে কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।